এই মেয়েটি যেখানেই যেত নিজের চার্জার সব সময় সাথে নিয়ে চলত, কারণ তার 10 বছরের পুরনো ফোনটি ব্যাটারিতে বড়জোর 8 মিনিট চলত। তার বন্ধুরাও এখন তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করেছিল। তারা বলতো যে তার ফোন তো তাদের দাদির ফোনের চেয়েও খারাপ, তবুও মেয়েটি নতুন ফোন কেনা এড়িয়ে চলত। সব সময় টাকা খরচ করতে সেই ইতস্তত বোধ করত। কিন্তু কে জানতো যে পরের মুহূর্তেই এক হ্যান্ডসাম ছেলে এসে তার চার্জারের সাথে ধাক্কা খাবে। ছেলেটি দ্রুত তার ফোনটি তুলে নিল এবং ক্ষমা চাইল, কিন্তু মেয়েটি তাকে তার ভাঙা স্ক্রিন দেখিয়ে বলল, ওহ, আমি এই ভাঙা স্ক্রিন নিয়ে ফোন কিভাবে ব্যবহার করব। আসলে সে চেয়েছিল ছেলেটি যেন তাকে স্ক্রিন ঠিক করার টাকা দেয়, কিন্তু ছেলেটি বলল যে সে তাকে নতুন ফোন কিনে দেবে। মেয়েটি তৎক্ষণাৎ বলে উঠল, এখন বলেছ, পরে কিন্তু অস্বীকার করো না। ছেলেটি বলল যে তার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে। যখন রাত পর্যন্ত সে এলো না, তখন মেয়েটি নিজেই তার হোস্টেলে পৌঁছে গেল। ছেলেটি জানালো যে এখন তার কাছে ক্যাশ নেই এবং কার্ডও কাজ করছে না, তাই তাকে 2 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু মেয়েটির মনে হলো সে বাহানা দিচ্ছে। তার মনে হলো সে নিজের কথা রাখছে না, তাই পরের দিনই সে তাকে টেনে একটি পার্ট টাইম কাজে নিয়ে গেল, যাতে দুজনে মিলে টাকা কামিয়ে ফোন কিনতে পারে। কিন্তু ছেলেটির জন্য সবকিছু নতুন ছিল। সে যাই করত তাতেই ভুল হয়ে যেত। কখনো ট্রে ফেলে দিত, কখনো অর্ডার উল্টোপাল্টা করে ফেলতো। সারা দিন সে ক্ষমা চাইতে থাকলো, তবুও হার মানল না। সন্ধে হতে হতে হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পেট চেপে ধরে দাঁড়িয়েছিল। মেয়েটির মনে হলো হয়তো সে তাকে দিয়ে বেশি কাজ করিয়ে ফেলেছে। এক মুহূর্তের জন্য তার খারাপও লাগলো, কিন্তু পরের মুহূর্তেই সে আবার নিজের কঠোর রূপ ধারণ করলো এবং তাকে বিশ্রাম নিতে দিল না। ছেলেটি রেস্টরুমে যাওয়ার অনুমতি চাইল, কিন্তু মেয়েটি মানা করে দিল। কাজ শেষ হবার পর সে সব আয় মেয়েটিকে দিয়ে দিল এবং দ্রুত ট্যাক্সি নিতে গেল। কিন্তু মেয়েটি জেদ ধরল যে টাকা বাঁচানোর জন্য বাসে যাওয়া উচিত। তারা মাত্র কয়েক কদম হেঁটেছিল যে হঠাৎ ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে গেল। অ্যাম্বুলেন্সে বসে মেয়েটি কাঁদছিল। তার মনে হচ্ছিল এই সবকিছু তার কারণেই হয়েছে। সে বারবার বলছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ফোনের স্ক্রিন আগে থেকেই ভাঙা ছিল। হাসপাতালে চেকআপের পর সত্য সামনে এলো। ছেলেটি পুরো 1 সপ্তাহ ধরে রেস্টরুমে যায়নি। অন্যদের সাথে বাথরুম শেয়ার করতে তার লজ্জা লাগতো, তাই সে হোস্টেলে নিজেকে আটকে রাখতো, আর তাতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ভোর 5টার সময় দুজনে হাসপাতাল থেকে বের হলো। যা টাকা তারা কামিয়েছিল সব ওষুধের পেছনে খরচ হয়ে গেল। উল্টো মেয়েটিকে আরো কিছু বাড়তি টাকাও দিতে হলো। ছেলেটি বলল যে সে দ্রুতই তার টাকা ফেরত দিয়ে দেবে। মেয়েটি চুপচাপ মাথা নাড়ল। তার একদমই ধারণা ছিল না যে খুব শীঘ্রই সে ছেলেটির আসল পরিচয় জানতে চলেছে। টাকা বাঁচানোর জন্য তারা ট্যাক্সি ছেড়ে দিল এবং 2 ঘন্টা বাসের জন্য অপেক্ষা করলো। তারপর ধীরে ধীরে ছেলেটি কিছু একটা বলল, যা শুনে মেয়েটি অবাক হয়ে গেল।